إلا الله لا إله إلا الله لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب هب لي حكما وألحقني بالصالحين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمس أفضل الشمس السماء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فإن الشمس تطلع بعد الفجر وشمس تطلع بعد العشاء بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম এশারের নামাজ আদায়ের পর আর হেলালুদ্দিন দর্জি বাড়ি জামি মসজিদের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহফিল কি সারা বছর এখানে হয় নাকি বছরে একবার হয়? বছরে একবারই হয়। তো বছরে একবার যে মাহফিল হয়, বছরে দুইবার দুইটা ঈদ হয়, ঈদের জামাতে অনেক মানুষ হয়, আমরা ঈদের জামাতে অংশগ্রহণ করি এবং বছরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই সব সাংস্কৃতিক অনুষ্ঠান, জাগতিক অনুষ্ঠানে আমরা কিন্তু অ্যাটেন্ড করি ভরপুর ভাবে, কিন্তু আজকে এই দিনই একটা মাহফিল, মহতি এই মাহফিলে আজকে দেখা যাচ্ছে যেভাবে মানুষের ঢল হওয়া দরকার, লুকানো হওয়া দরকার, সেই অনুপাতে মানুষ কিন্তু আসে নাই। আমরা আসতেছি না, আমরা এই মাহফিলের কদর বুঝতেছি না, গুরুত্ব বুঝতেছি না। মুহতারাম হাজিরিন, আমি যে সূরা আপনাদের সামনে পাঠ করেছি, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব নিয়ে কথা বলেছেন, সময়ের কসম খেয়েছেন। সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল বড় এক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত রাজি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি কেউ আমার নিয়ামতকে গণনা করতে শুরু করো, গণনা করে আমার নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পরিমাণ নিয়ামত, এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, সমস্ত দুনিয়ার গাছপালা তরুণতা যদি কলম হয় আর সাত সাগরের পানি যদি কালি হয়, সাত সাগরের পানি যদি কি হয়? কালি হয়। এই কলম এবং কালি দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথা যদি লিখতে শুরু করা হয়, সাত সাগরের পানি শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দা বান্দীদের খেদমতের জন্য দিয়ে রেখেছেন। কত নিয়ামত সম্পর্কে আমরা অবগত আছি, অনেক নিয়ামত সম্পর্কে আমরা জানি না, অজ্ঞ, অথচ আমরা বুঝি না। আমরা যা কিছু দেখি না দেখি সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের কল্যাণের জন্যই, সেবার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এত সব নিয়ামত দান করেছেন। মুহতারাম হাজিরিন, এই নিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সব নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো সময়। সময় খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মহামূল্যবান জিনিস। এই সময় না থাকলে আমরা কোরআনের উপর আমল করতে পারবো না। এই সময় না থাকলে আমাদের ঈমানও কি অকেজু, এই সময় না থাকলে আমাদের শরীয়তও কি অকেজু। এই সময় হলো আগে, সময় আছে বিধায় কি আমরা কোরআন সুন্নাহর আলোচনা শুনতে পারতেছি, কোরআন সুন্নাহ পড়তে পারতেছি, বুঝতে পারতেছি, দ্বীনি আলোচনা করতেছি, শুনতেছি, দ্বীনের উপর চলার জন্য চেষ্টা ফিকির করতে পারতেছি। এই সময়কে কাজে লাগিয়ে আজ এই সময়কে কদর করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম জলিল কদর সাহাবী হয়ে গেছে। এই সময়কে কাজে লাগিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত বড় একজন সাহাবী হয়ে গিয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবী হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, এই সময়কে কাজে লাগিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক বড় একজন জ্ঞানী গুণী সাহাবী হয়েছে। তো আমরা আমাদের আশেপাশে বর্তমান জামানায় বড় বড় যে আলেম ওলামা, তিনারা যে আলেম হয়েছেন, আজকে বাইতুল মুকাররমের খতিব, দেশ বরেণ্য আলেম, সর্বজন স্বীকৃত আলেম, এত বড় আলেম হয়েছেন, এটা কিভাবে? সময়কে কাজে লাগিয়ে কি এত বড় আলেম হয়েছেন। আজ বলেন জাগতিক দিক থেকে তাকান, ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও কিন্তু
সময়কে কাজে লাগিয়ে মেহনত করেই কি নোবেল বিজয় করেছেন। এরকম যারা এই পৃথিবীতে যত বড় বড় মনীষী হয়েছে সবাই কিন্তু এই সময়কে কাজে লাগিয়ে এই সময়ের উপর মেহনত করেই তারা কি বড় হয়েছে। এখন এই সময়কে যদি আপনি দ্বীনের লাইনে কাজে লাগান, এই সময়কে যদি কেউ কাজে লাগায়, তাহলে নেক আমলের কাজে যদি কেউ লাগায়, আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই সময়কে নেক আমলের কাজে, আমলে সালেহের কাজে যদি লাগায়, ওই আল্লাহর বান্দা বান্দি জান্নাতি হয়ে যেতে পারে। আর যদি এই সময়কে কাজে না লাগায়, এই সময়কে বেহুদা কাজে, অহেতুক ভাবে বিভিন্ন গুনার কাজে, ফাহেশার কাজে এই সময়কে যদি নষ্ট করে, তাহলে কি এই সময়কে অন্য লাইনে অর্থাৎ গুনার পথে কাজে লাগানোর দ্বারা সে কি জাহান্নামী হয়ে যেতে পারে? পারে কি পারে না বলেন? তো সময় খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এত গুরুত্বপূর্ণ যে সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। আমরা তো বিভিন্ন বিষয়কে আমরা সত্যতা প্রমাণ করার জন্য, বিশ্বস্ততা অর্জন করার জন্য আমরা কি করি? কসম খেয়ে থাকি। কসম কার নামে খাটি? গ্রামগঞ্জে দেখা যায় নিজের সন্তানের মাথায় হাত দিয়ে কসম খায়, সন্তান তার পিতামাতার কসম খায়, সন্তান তার পিতামাতাকে কি এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় মনে করে। এই জন্য কি সন্তান তার পিতামাতার কসম খায়, নাম নিয়ে কসম খায়। ঠিক তেমনি পিতামাতা তার সন্তানকে পৃথিবীর মধ্যে সব থেকে মূল্যবান মনে করে, বড় মনে করে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় মনে করে, যার কারণে পিতামাতা সন্তানের নাম নিয়ে সন্তানের মাথায় হাত রেখে কি করে? কসম কাটে। তো মুমিন বান্দাদের জন্য সব থেকে বড় কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। মুমিন বান্দারা কার নামে কসম কাটবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কি করবে? কসম খাইবে, কসম কাটবে। অন্য কারো, অন্য কোনো মাখলুকের নামে কসম খাওয়া যায় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনার চেয়ে তো বড় আর কেউ নাই পৃথিবীতে, সৃষ্টি জগতে। আল্লাহর চেয়ে বড় আর কেউ হতে পারে না। যে আল্লাহ যে কোনো বিষয়ের উপর, যে কোনো জিনিস নিয়ে কি কসম খেতে, কসম কাটতে পারে, শপথ দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে আসরের কসম, সময়ের কসম, কালের কসম করে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, আসরের কসম। দেখেন সময় কত মূল্যবান জিনিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম কাটি। আর সেই আল্লাহ সময়ের উপর কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর। তাহলে বোঝা গেল কি সময় খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়কে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি, দোকানপাটে বসে সময় নষ্ট করতেছি, গল্প গুজব করে সময় নষ্ট করতেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা